কথিত ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সহ ৯ জন মিলে ৭ মাসে জনগণের ৮৩ কোটি টাকার খাবার খেয়ে ২,০০০ কোটি টাকা ব্যাংকে ঢুকিয়ে গোপনে চুপিসারে দেশ থেকে পালিয়ে গেলেন। এ নিয়ে গণমাধ্যমে কোনো নিউজ কি কেউ দেখেছেন? কোনো একটা অনলাইন পোর্টালেও কি নিউজ আসছে? কিন্তু তিনি চুপিসারে দেশ থেকে পালিয়ে গেছেন। অন্যদিকে অন্যতম সেরা আরেকজন দেশদ্রোহী জঙ্গি কথিত নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী ৯ তারিখ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য তার টিকিট ইতিমধ্যে কেটে রেখে দিয়েছেন। কথিত আছে তিনি যদিও বলছেন যে এটি তার রুটিন মাফিক ওয়ার্ক হিসেবেই তিনি যাচ্ছেন, কিন্তু এই ধরনের রুটিন মাফিক ওয়ার্ক হিসেবে ধীরে ধীরে অনেক উপদেষ্টাই দেশ থেকে যাবেন। কেউ বা বিদেশে সফরের কথা বলেও দেশের গণ্ডি পেরিয়ে অন্য দেশে গিয়ে আর কখনোই দেশে ঢুকবেন না। এরই মধ্যে আপনারা শুনেছেন যে এই যে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং এর ডাস্টবিন শফিক নামে যাকে চিনেন, সে কিন্তু বলেছে যে নির্বাচনের একদিন পরেই তাকে আর ফেসবুকেও খুঁজে পাওয়া যাবে না, কারণ সে ইতিমধ্যে ডিম আতঙ্কে ভুগছেন। এখন সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা জনগণ রয়েছেন, এই আন্দোলন শুধু রাজপথে করলে হবে না, বিভিন্ন দিকেও আপনাদের নজর রাখতে হবে। আর অন্তত পক্ষে একজন উপদেষ্টাকে হলেও এই দেশে রেখে দিতে হবে এবং তাকে আবু সাইদ করে দিতে হবে আপনাদেরকে। কেননা আপনারা মনে রাখবেন এই দেশটাকে এই 15.5 মাসের মধ্যে তারা কতটা গভীর জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। তাদের কাছে দেশ ধ্বংস করার যে গোপন নথি রয়েছে, কার নির্দেশে করেছে, কত ডলার করে তারা খেয়েছে, এবং রাষ্ট্রের আপনারা জানেন যে IMF এর দ্বিতীয় কিস্তির সম্পূর্ণ টাকাই কিন্তু এই ইউনূস গংরা খেয়ে ফেলেছে। যে কারণে IMF এর যিনি সভাপতি ছিলেন, একটি ভিডিও কনফারেন্সে ইউনূসকে ফুলানোর জন্য, জনগণকে ধোলাই দেওয়ার জন্য তিনি বলেছিলেন খুব অল্প সময়ের মধ্যে দেশের অর্থনৈতিক অবস্থা ডেভিল ইউনূস নাকি একেবারে আকাশ সীমায় পৌঁছে দিয়েছে। কিন্তু তার ঠিক 1 সপ্তাহ পরে এই IMF আবার বলে নির্বাচিত সরকার ছাড়া তারা তৃতীয় কিস্তি বাংলাদেশে দিবে না। এখন বুঝুন যে আসল খেলাটা কোথায় লুকিয়ে আছে। মনে রাখবেন, আন্তর্জাতিক ভাবে পশ্চিমা বলেন, যে কোনো ভাবে বলেন না কেন, ডেভিল ইউনূসের পাশে এখন শুধু কোন রকম একটু ঝুলে আছে ওই যে জঙ্গিবাদের দেশ পাকিস্তান। দেখেছেন কিছুদিন আগে এই যে আজকেই তো পাকিস্তান থেকে খাদ্যশস্যের আড়ালে মনকে মন টনকে টন আসছে মাদক। মনে রাখবেন, পাকিস্তান থেকে বাংলাদেশে কোনো খাদ্যশস্যই বলেন না কেন, কোনো কিছুই, শুধু একমাত্র জঙ্গি ছাড়া আপনি কোনো কিছুই আমদানি করতে পারবেন না। এই তো আজকে খবরে দেখলাম যে পাকিস্তানে TTPর সদস্য বাংলাদেশি আরো 2 জন সেখানে নিহত হয়েছেন সেই দেশের সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে। সুতরাং পাকিস্তানেরও সেই সাপোর্টটা যেটা পেতে চেয়েছিলেন, যা পেতে যাচ্ছিল, সেটি ওই যে যুক্তরাষ্ট্র এবং ভারতের সাথে যে নিরাপত্তা নতুন করে চুক্তি করা হয়েছে 10 বছরের, সেই চুক্তির মাধ্যমেও পাকিস্তান আস্তে আস্তে ভেসে যাচ্ছে। এখন পাকিস্তানও একটি ভঙ্গুর অবস্থার মধ্যে রয়েছে ডেভিল ইউনূসের পাশে। ডেভিল ইউনূসের আশপাশে থাকা এসব ছড়িয়ে ছিটিয়ে এই যে চিটাগুলো, দেশদ্রোহী জঙ্গিগুলো আস্তে আস্তে বিভিন্ন কথা বলেই দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং পালিয়ে যাবে অনেকে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, চোখ কান খোলা রেখে অন্তত পক্ষে 1-2 জন উপদেষ্টা হলেও আবু সাইদ করে দিতে হবে।